21 সালেই কিন্তু শেখ হাসিনা বলে দিয়েছিল যে দেশে আর কোনো জামাত শিবির নাই, জামাত শিবির নিঃশেষ হয়ে যায় নাই। সুতরাং আওয়ামী লীগকে আমি নিঃশেষ করার দায়িত্ব আমাকে দেয় নাই, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। মানুষ আমাকে কেন চিনছে, আমাকে কিছু তৈরি করতে হয়েছে। আমি চাই সেরকম ক্ষেত্রেও প্রত্যেকে তৈরি করুক। ভালোটাকে যদি আমার থেকে ভালো কেউ, আমি তাকে চেয়ারটা সবসময় ছেড়ে দেবো, এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। সে আওয়ামী লীগ হলো, সে বিএনপি হলো না, সে জামাত ইসলামী হলো, এটা আমার মুখ্য বিষয় নাই। আওয়ামী লীগ ফেরার গ্রাউন্ড তৈরি হলো কিনা, যখন এই দুইটার মধ্যে থাকবে, কার্যত দেখবেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে অলরেডি আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আমাদের সরকারি দল এখন অনেকাংশেই মানে আওয়ামী লীগের বি টিম হিসেবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করে ফেলছে। এটা কখনোই সত্যিকারের আমাদের সরকারি দল বা সত্যিকারের জাতীয়তাবাদের জন্য কল্যাণকর হবে না যদি তাদেরকে পুনর্বাসন করে। হ্যাঁ, এটা বলবো না যে আওয়ামী লীগের সবাই খারাপ, সত্যিকারের যেমন ভালো তারা তো অবশ্যই তাদের রাজনীতি, তাদের প্রেক্ষাপট। আমি কোনো সময়ের জন্যই বিশ্বাস করি না যে একটা আইডিওলজিকে আপনি জোর করে গলা চেপে ধরে দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। যেমন জামাত ইসলামী জামাত শিবিরকে 21 সালেই কিন্তু শেখ হাসিনা বলে দিয়েছিল যে দেশে আর কোনো জামাত শিবির নাই, নির্বাচনে বলছে না, জামাত শিবির নিঃশেষ হয়ে যায় নাই। সুতরাং আওয়ামী লীগকে আমি নিঃশেষ করার দায়িত্ব আমাকে দেয় নাই, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ ডিসিশন নেবে সে কেন আওয়ামী লীগ করবে, কেন বিএনপি করে, কেন জামাত ইসলামী। যেমন আপনি বলছেন যে আমাকে তো সারা দেশের মানুষ চেনে, সারা দেশের ভালো। হ্যাঁ, মানুষ আমাকে কেন চিনছে, আমাকে কিছু তৈরি করতে হয়েছে। আমি চাই সেরকম ক্ষেত্রেও প্রত্যেকে তৈরি করুক। ভালোটাকে যদি আমার থেকে ভালো কেউ, আমি তাকে চেয়ারটা সবসময় ছেড়ে দেবো, এই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। সে আওয়ামী লীগ হলো, সে বিএনপি হলো না, সে জামাত ইসলামী হলো, এটা আমার মুখ্য বিষয় নয়। আমার মুখ্য বিষয় থাকবে মানব কল্যাণ, মানব সেবা এবং দেশের উন্নয়ন। রাজনীতি থাকলে, এই ব্রত না থাকলে আমরা দিনে দিনে শুধু 71 নিয়ে টানাটানি করতে করতে আমরা দেখা যাচ্ছে 47-এ চলে যাব, তার পিছনে যাবো। হঠাৎ মানুষ পারমাণবিক শক্তির পরীক্ষা করছে, মানুষ কিভাবে সামনে টিকে থাকবে এই প্রতিযোগিতা করছে, প্রযুক্তির প্রতিযোগিতা করছে। আমাদেরকে প্রযুক্তি, উন্নয়ন এগুলো নিয়ে প্রতিযোগিতা করতে হবে। একদল আরেক দলকে দেখাতে হবে যে আমি এই প্রযুক্তির ক্ষেত্রে এত এগিয়ে, আমি এইটার ক্ষেত্রে এত এগিয়ে। আমি একজনকে জোর করে গলা টিপে ধরে পা কেটে গুলি করে তাকে দামায় রাখলাম, এটা রাজনীতি না হোক। আমি চাই মেধাভিত্তিক, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা আসুক, এটাই আমার প্রতিজ্ঞা। ভারতীয় একজন সাংবাদিক উনি বারবারই বলতেছে বিএনপি এবং জামাত বাইরে বাইরে যত যাই করুক, ভিতরে তারা খুবই মিল আছে। আওয়ামী লীগ না ফেরার ব্যাপারে তারা চরম ঐক্যবদ্ধ এবং মিডিয়াতে তারা কিছু শুধু বিরোধিতার নামে একটু জাস্ট বিরোধিতা করতেছে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ না ফেরার ব্যাপারে তাদের মধ্যে চরম ঐক্য। এই ব্যাপারে কি আপনি একমত কিনা, বা এটার ব্যাপারে আওয়ামী লীগ না ফেরার ব্যাপারে চরম ঐক্য এখন এটা উনি মনে করাকে, এটা তো আমি পার্সোনালি মনে করি এটা থাকাই উচিত। এটা তো মানে মনে করার কোনো বিষয় না। এটা তাদেরকেও আওয়ামী লীগ না ফেরার ব্যাপারে বলতে যারা সত্যিকারের মানে যেমন আপনি দেখেছেন যে একটা ফ্যাসিজম তৈরি করা হয়েছে, কোনো দলকে স্পেস দেওয়া হয় নাই, এটা তো তাদের ঠিক না। এবং তারা এই যে 2-4 বছর 5 বছর একটু এই বেদনা তারা বুঝুক, কি যাতনা বিষে বুঝবে কিসে, আসো বেশি দংশিনী যারে। সুতরাং তারা যে দীর্ঘদিন মানুষকে আটকে রেখেছে তারা একটু নিজেরাও বুঝুক। তবে আমি এটা চাই না দীর্ঘদিন যে একদম তাদের রাজনীতি সারা জীবনের জন্য বন্ধই করে দিতে হবে, সেটা ডিসিশনটা জনগণ নেবে। আমি ওপেন এবং উদারতায় বিশ্বাসী, এবং আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে তুমি আমার দিকে কেন আসবা। আমি জোর করে কাউকে মানসিকতাকে চেপে ধরতে চাই না।